বর্তমান সময়ে যান্ত্রিক শহরের অস্থিরতা আর নানাবিধ সামাজিক প্যারায় মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন একটু নিস্তার পেতে বুক ভরে নির্মল নিঃশ্বাস নিতে ঢাকার অতি সন্নিকটে পূর্বাচলে ৩০০ ফিট সংলগ্ন বৃষ্টিধারা রিসোর্ট আপনাদের দিতে পারে অল্প সময়ের ভ্রমণ, অবসাদ ভরা মনকে প্রশান্তির এক স্বর্গীয় অনুভব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছি পূর্বাচলের বৃষ্টিধারা রিসোর্টে। তো এখানে আমরা বন্ধুরা প্লাস আমাদের ছোট ভাইরা সবাই মিলে একসাথে এখানে আনন্দ করব। তো আজকে এই রিসোর্টটা কী ধরনের সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুই আমরা দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। আমরা কিভাবে এখানে আসলাম চলুন দেখে আসি। আমরা খিলগাঁও তিলপাপাড়া থেকে যাত্রা শুরু করি। আমরা এলিভেটর এক্সপ্রেসের রাস্তা ধরে রিসোর্টের দিকে এগিয়ে যেতে থাকি। এলিভেটর এক্সপ্রেসের রাস্তার দুই ধারে বড় বড় বিল্ডিংগুলো দেখে আমরা বেশ অবাক। এই হচ্ছে বৃষ্টিধারা এন্ট্রি গেট। দেন আমরা এখন একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের ভিতরের দৃশ্যগুলি দেখাবো। আর ঢোকার পরেই আপনারা একদম বিভিন্ন ফুল গাছ, সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। ফুল গাছের মধ্যে বিভিন্ন ধরনের পাখির বাসা, বিভিন্ন ধরনের পাখির বাসার মতো দেওয়া আছে গাছের মধ্যে। আর এদিকে কি সুন্দর করে দেখেন ফুল গাছ দিয়ে ফুলের টপ, যেটা বলে ফুলের টপ দিয়ে ভরা। রিসোর্টে প্রবেশের পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বসার রুম। আপনারা রিসোর্টে ঢোকার পরেই এখানে বসার ব্যবস্থা করা আছে, খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনারা এই বসার রুমে দেখবেন সুন্দর করে বিভিন্ন জায়গায় ওয়ালমেট করা আছে, মানে বিভিন্ন ওয়ালমেট সাজানো আছে।
রিসোর্টে প্রবেশের কিছুক্ষণ পর আমাদের দেওয়া হয় সকালের নাস্তা। পরোটা আছে, ডিম আছে, আলু আছে, আলু ভাজি আছে, পেয়ারা আছে, আবার হালুয়ার উপরে কিসমিস আছে। সুন্দর। সবাই খাও, এরপর ফুটবল খেলা হবে। রিসোর্টে রেস্ট নেওয়ার জন্য 2টি রুম আছে। চলুন আমরা রুমগুলি ঘুরে দেখি। রুমে খাট, বসার জন্য 2টি সোফা, টিভি ও মিরর আছে। চলুন এবার বাথরুমটা একটু ঘুরে দেখি। জমিদার বাড়ির মতো বিশাল গেট পেরিয়ে চোখের রঙের জেলানি একটু ভিতরেই প্রবেশ করতে ডান পাশে নজর পড়বে স্বচ্ছ নীল রঙের শান্ত, যেন অনেকটা ছোট গল্পের ন্যায় ঐশ্বরিয়ার চোখের মতো সুইমিং পুলকে। এই হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুলের এই পানিটা বড়, মোটামুটি বড়, আর বেশি যে ডিপ তা না। মনে করেন যে এই পানিটাও পরিষ্কার, ভালোই। আজকে জহিরের 28তম জন্মদিন। এখন জহিরকে আমরা মিষ্টি খাওয়াবো। আসুন আমরা জহিরের মিষ্টি খাওয়াই। হ্যাপি বার্থডে জহির, হ্যাপি বার্থডে জহির। আমাদের জহিরের 54তম জন্মদিন পালন করে দিয়েছি আমরা। এই একটু পর আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা দেখি এই দুপুরে খাবারের কি ধরনের মেনু আছে। চলুন আমরা দেখি দুপুরে কি মেনু আছে। আসেন। দুপুরে খাবারের মেনু হচ্ছে ডাল, ভাজি, মুরগি, গরুর মাংস, কোক ও সালাদ। সেন্টু ভাইয়ের ইয়া দেখে আমার কাছে আর এই যে উপরে একটা ছোটোখাটো বসার জায়গা আছে। চলুন আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি যে বসার জায়গাটা কেমন, ওখানে উপরে কী ধরনের ব্যবস্থা করছে। চলুন। সুইমিং পুলের ধার ঘেঁষে একটি লোহার সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ির নান্দনিকতা নিজেই কখন যেন আপনাকে টেনে নিবে শেষে কি আছে দেখার আগ্রহে।
বাহারি টবের ফুল, হস্তশিল্পের ছোট প্রদর্শনী, বেতের মোড়া, রঙিন ছাতার চারপাশে সুবিশাল ঝকঝকে আকাশ। मैंने किया है ये फैसला, जीना नहीं है तेरे बिना, जिए तो जिए कैसे हैं बिना आपके। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রিসোর্টের এই বিভিন্ন জায়গায় ছোট ছোট ফুল গাছের টব দিয়ে ভরা, খুব সুন্দর মানে লাগছে, বিভিন্ন ধরনের ফুলের টব দিয়ে ভরা আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়রা, এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের খেলোয়াড়রা এখানে র্যাকেট খেলতেছে, এই যে এই এখানে খেলোয়াড়রা খেলতেছে, এই যে চলবো 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 দৌড়ে মামা এটা কি করলাম মানে বুড়াই দিলাম এখান থেকে। হ্যাঁ স্ম্যাশ করছো আশ্চর্য। শেষ বিকেলে এসে উপরে এসে বসলাম, প্রকৃতি মোটামুটি ভালো লাগতেছে, আর একটু ছোটো হলেও মোটামুটি গোছালো, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সুইমিং পুলটা ভালো, আমি পানিগুলো পরিষ্কার ছিল, ভালো লেগেছে। প্রকৃতি গাছপালা দিয়ে ভরা, বিভিন্ন ধরনের ফুলের টব, ফুলের গাছ, আমার খুব ভালো লেগেছে। গাছের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজসজ্জা করা আছে। রিসোর্টে কি কি প্যাকেজ আছে চলুন দেখি। আজকের ভিডিওটি এখানে শেষ। আমি যতটুকু সম্ভব হয়েছে মোটামুটি সব দেখার চেষ্টা করেছি। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কারণ এটা মনে করেন যে একজন বা দুজন ফ্যামিলি হলে ওকে ভালো, একটু বেশি গ্যাদারিং হলে চলবে না। মোটামুটি যতটুকু দেখা গেলো তাতে 2-3 জন হলে, 2-3 জন ফ্যামিলি হলে মোটামুটি আনন্দ করতে পারবে। তো যাক, আজকের ভিডিওটি এখানে শেষ। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাইকে আল্লাহ হাফেজ।